অনেক বুঝিয়ে শুনিয়েও বিদ্রোহীদের ঠেকাতে পারেনি বিএনপি। ভোটের মাঠে ধানের শীষের জয়ের পেছনে ঘরের প্রার্থীরাই গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন। সারা দেশে অন্তত ৮৩ আসনে বিএনপির বিদ্রোহীরা রয়েছেন। তাদের মধ্যে ডজন খানেক নেতার জয়ের সম্ভাবনাও দেখছেন কর্মী সমর্থক ও সাধারণ ভোটাররা। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন যুগপৎ আন্দোলনের শরিক নেতারা। শরিক নেতারা বলছেন, বহিষ্কার করার পরও তারা আরও স্বাধীনভাবে ভোটের মাঠে লড়াই করার সুযোগ পাচ্ছেন। স্থানীয় নেতারাও বিএনপির বিদ্রোহীদের সঙ্গে মাঠে কাজ করছেন। তাদের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নিচ্ছে না। ঢাকা ১৪ আসনে বিএনপির মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। স্বতন্ত্র হিসেবে রয়েছেন সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। জেলা বিএনপির সাবেক সভাপতি MAH সেলিম সহ বাগেরহাটের ৪টি আসনে বিএনপির বিদ্রোহীরা রয়েছেন। নোয়াখালীর ৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব, প্রকৌশলী ফয়জুল আজিম এবং ফয়জুল আজিমের সহধর্মিণী শামীমা আজিম। পটুয়াখালী ৩ ও ঝিনাইদহ ৪ আসনে দুই বন্ধু নেমেছে দুই বন্ধুর বিরুদ্ধে। পটুয়াখালী ৩ আসনে হাসান মামুন ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নূর। তাকে বিএনপি জোটগতভাবে মনোনয়ন দিয়েছে। ঝিনাইদহ ৪ আসনে নূরের বন্ধু রাশেদ খানের বিরুদ্ধে লড়াই করছেন হাসান মামুনের বন্ধু সাইফুল ইসলাম ফিরোজ। পরাজয়ের বড় সংখ্যায় রয়েছেন জোট মিত্ররা। বগুড়ার ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির মীর শাহ আলম। ঢাকা ১২ আসনে জোটের সাইফুল হককে ছাড় দেয়নি যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। সিলেট ৫ আসনে ওবায়দুল্লাহ ফারুকের খেজুর গাছের বিরুদ্ধে মামুনুর রশিদ। নারায়ণগঞ্জ ৪ আসনে মনির হোসেন কাসিমিকে মোকাবেলা করতে হবে বিএনপির গিয়াসউদ্দিন ও শাহ আলমের বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনে জুনায়েদ আল হাবিবের সঙ্গে ভোটের মাঠে দেখা হবে বিএনপির রুমিন ফারহানা ও SM তরুণদের। কিশোরগঞ্জ ৫ আসনে নিজ দল বিলুপ্ত করে ধানের শীষের প্রার্থী হয়েছেন সৈয়দ এহসানুল হুদা। ভোটে তাকে বিএনপির শেখ মুজিবুর রহমান ইকবালকে মোকাবেলা করতে হবে। যশোর ৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে লড়তে হবে শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের বিরুদ্ধে। একইভাবে এলডিপির মহাসচিবের পদ ছেড়ে আসা রেদওয়ান আহমেদকে কুমিল্লা ৭ আসনে আতিকুল হক শাওনের সঙ্গে ভোটের লড়াইয়ে নামতে হচ্ছে। আজাদ ফারুক, সময়ের আলো।